রবি। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, শেয়ার বাজারে অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে। তার ভাষায়, এই অনিয়মের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান যতই প্রভাবশালী হোক, তাদের বিচারের ব্যবস্থা করা হবে। তবে অপ্রমাণিত কোনো তথ্য প্রকাশ করা হবে না জানিয়ে তিনি বলেন, এর আগে 10-15 দিনের মধ্যে রিপোর্ট প্রকাশের কথা বলা হলেও তারও অনেক আগেই ওই রিপোর্ট প্রকাশ করা হবে। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। আমি বলেছি এটা পাবলিশ করব, কিন্তু হয়তো কিছু ব্যক্তি টেক্তি এইসব জিনিস থাকলে সেগুলোকে একটু ডিলিট করে পাবলিশ করব। তদন্ত রিপোর্ট পাওয়ার দিনই ঢাকা সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে প্রচারিত হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। এটা প্রকাশ করা হবে সবসময় বলা হয়েছে, শুধুমাত্র এতটুকুই বলা হয়েছিল যে এডিট করতে পারি। 10-15 দিন সময় লাগবে, আমি তার আগেই এটা আপনারা দেখবেন। 30 ব্যক্তি আর প্রতিষ্ঠানের এক সিন্ডিকেট দল বেঁধে কোটি কোটি টাকার শেয়ার কিনে বাজারের সাধারণ মূল্যসূচক বাড়িয়েছে। আবার পতনের আগে পরে ওই একই সিন্ডিকেট অনেক বেশি দামে হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে দল বেঁধে হাতিয়ে নিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা। পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে তুলে ধরা এমন অনেক অনিয়মের অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, এসব অভিযোগ আরও তদন্ত হবে এবং প্রমাণিত না হলে সেসব তথ্য আংশিক সংশোধন করে প্রকাশ করা হবে। বাজার কারসাজির সাথে জড়িতরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী, কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন বক্তব্যেরও প্রতিবাদ করেন অর্থমন্ত্রী। শেয়ার বাজারের অনিয়মের সাথে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠান যতই শক্তিশালী হন না কেন, তাদের যথাযথ বিচারের ব্যবস্থা হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে শেয়ার বাজার কারসাজির সাথে জড়িত অনেকের সাথে উঠে এসেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আহম মুস্তফা কামালের নামও। এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। আমি একটা মামলা করব, যদি প্রমাণ করতে পারেন কোনোদিন কোনো অনৈতিক কাজটি করেছে, অবৈধ কাজ নয়। যদি লোটাস কামাল কোনোদিন কোনো অবৈধ কাজ না, শুধু অনৈতিক কাজ করে থাকে, তাহলে আপনি বিচার করবেন, কিন্তু সেটিকে তারা কখনো পাবে না। সংসদ সদস্য এবং কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটির সাথে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় তারা এসব কথা বলেন। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পুঁজিবাজার তদন্ত কমিটির রিপোর্টে যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিষয়ে আরও তদন্তে নামছে বাংলাদেশ ব্যাংক। ওই তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ বিষয়ে সতর্ক করে দিয়ে গভর্নর ডক্টর আতিউর রহমান অনৈতিক এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করার নির্দেশ দেন। গোলাম পারভেজের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখন নগদ টাকার কোনো সংকট নেই। তারপরও কোনো ব্যাংক সময়মতো গ্রাহকদের টাকা দিতে না পেরে চেক ফেরত দিচ্ছে, এমন অভিযোগ আসছে খোদ গভর্নরের কাছে। তাই প্রশ্ন উঠেছে, এত টাকা কোথায় গেল? আমরা কিন্তু পিন পয়েন্ট করতে পারি না যে কোনো ব্যাংক চেক রিটার্ন করেছে একটি টাকা থাকা সত্ত্বেও, কিন্তু এরকম আমরা শুনি। তো সেটা ডেফিনেটলি গভর্নর সাহেবের কানে এসছে, বাংলাদেশ ব্যাংকের কানে এসছে, তারা ডেফিনেটলি একটা স্ট্রং ওয়ার্নিং দিয়েছে। অস্বীকার করার তো কিছু হয়নি যে শেয়ার মার্কেটের যখন পতন হয়েছে তাতে তো আমরা কিছুটা এফেক্টেড হয়েছি বিকজ অফ লিকুইডিটি। সেখানে কিছুটা লিকুইডিটি আটকে যাওয়াতে সেই লিকুইডিটি ফেরত আসেনি, অনেকে কিন্তু এনক্যাশ করে টাকাটা আসেনি। আর এ অবস্থায় অনেক দেরিতে হলেও টনক নড়েছে কেন্দ্রীয় ব্যাংকের। গভর্নর বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সতর্ক করে দিয়ে বলেছেন, দেউলিয়াত্ব এড়াতে লাভের চেয়ে জোর দিতে হবে স্থিতিশীলতার দিকে। তার মতে, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অমান্য করে আমানতকারীদের টাকা খাটিয়েছে শেয়ার বাজারে। ফলে সার্বিক ব্যাংকিং ব্যবস্থাপনায় এক ধরনের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল, যার প্রভাব পড়েছে পুরো আর্থিক খাতে। তবে এজন্য নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ না বলেই দাবি তাদের। আর এক খাতের ধাক্কা এই খাতের উপর আসার সম্ভাবনা ছিল, সেই ধাক্কাটাও তো আমরা সামলাতে সক্ষম হয়েছি। নাহলে তো এই খাতও আজকে অনেক সমস্যা দেখা দিত। এই খাতও এখনো যে সেফ অ্যান্ড সাউন্ড, দ্যাট ইন্ডিকেটস দ্যাট উই হ্যাভ পারফর্ম আওয়ার ডিউটিস অ্যান্ড জব অ্যাকুরেটলি। শেয়ার বাজারের কারসাজি তদন্ত রিপোর্টে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত রিপোর্টে কিছু ব্যাংকের নাম এসছে যারা হয়তো যথাযথভাবে তাদের কার্যক্রম করেনি। ব্যাংক যাতে ইনভলভ হয় সেটা গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের তদন্ত রিপোর্ট পেলে আমরা অবশ্যই এই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে তারা কী ধরনের অনিয়ম করেছে সেটা জেনে তদন্ত করে আমরাও আমাদের তরফ থেকে যে ব্যবস্থা নেয় সেটা আমরা করব। আর্থিক খাতে স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর এখন থেকে নজরদারি বাড়াবে। এমনকি তা কারো কাছে অপ্রিয় হলেও পিছু হটবেন না তারা। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।
শেয়ার বাজার ধসের জন্য নিয়ন্ত্রক সংস্থা এসিসির ব্যর্থতাই মূলত দায়ী বলে মনে করে পুঁজিবাজার তদন্ত কমিটি। ডাইরেক্ট লিস্টিং, কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন, শেয়ারের উচ্চ মূল্য নির্ধারণ এবং বুক বিল্ডিং এর অপপ্রয়োগ সহ নানা অনৈতিক কাজের বৈধতা দিয়েছে সরকারি এই সংস্থাটি। তাই বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার সহ 2 নির্বাহী পরিচালককে সরিয়ে দেওয়ার সুপারিশ করে রিপোর্টে বলা হয়েছে, এসিসির চেয়ারম্যান সহ শীর্ষ পদগুলোতে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। জুলফিকার আলীর রিপোর্ট। শেখ মুর্তজা আহমেদ প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। গেল 21 মার্চ যিনি তদন্ত কমিটির কর্মকর্তাকে তার কার্যালয়ে ঢুকতে দেননি। পরের দিন এসিসি ফোন করে লোক পাঠালেও মুর্তজা আবারও বাধা দেন। মার্কেট প্লেয়ারদের সাথে নিয়ন্ত্রক সংস্থা এসিসির কর্মকর্তাদের যোগসাজশের প্রমাণ দিতে গিয়ে ঘটনাটির উল্লেখ করা হয়েছে তদন্ত রিপোর্টে। বলা হয়েছে, এসিসি এখন ভাবমূর্তি সংকটে থাকায় তাদের বৈধ আদেশও না মানার সাহস দেখাচ্ছে অন্যরা। তদন্ত কমিটি বলছে, অনৈতিকতাকে বৈধতা দেওয়ার মূল ঘটকের ভূমিকায় ছিলেন এসিসির তখনকার সদস্য মনসুর আলম। এমনকি সম্মতি ছিল বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারেরও। সাথে ছিলেন এসিসির 2 নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া ও তারিকুজ্জামান। এই 3 জনকে এসিসি থেকে অপসারণের সুপারিশ করে তদন্ত কমিটি বলেছে, মনসুর আলমের বিষয়ে নিবিড় তদন্ত হওয়া দরকার। পরিস্থিতি মোকাবেলায় এসিসির ব্যাপক পুনর্গঠনের সুপারিশ করে রিপোর্টে বলা হয়েছে, আগামীতে একটি সার্চ কমিটির মাধ্যমে সরকারের উচিত চেয়ারম্যান সহ শীর্ষ পদগুলোতে নিয়োগ দেয়া। জুলফিকার আলী, এটিএন বাংলা, ঢাকা।